আরজি করের অভয়াকাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দুর্গাপুজোতে সরকারি অনুদান বয়কট পুজো কমিটির। গত বছরের ন্যায় এবছরও সরকারি অনুদান গ্রহণ করছেন না জয়নগরের 7 ও 14 পল্লী সার্বজনীন শারদ উৎসব কমিটি। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, আরজি করের অভয়া বিচারের দাবিতে 7 ও 14 পল্লীর সমস্ত মানুষ জনপ্রতিবাদে সামিল হয়েছিলেন। এক বছর হতে চললেও এখনও অভয়া সঠিক বিচার পেল না। সেই কারণে গত বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোতে সরকারি অনুদান আমরা গ্রহণ করছি না। সময় মতো আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেব বিষয়টি। অঞ্চলে একজন শক্তি প্রমুখ বিজেপির দায়িত্বে, যিনি ছিলেন শক্তি প্রমুখের দায়িত্বে, সুপিল বর্মন দীর্ঘদিন ধরে বিজেপি দল করে, বিজেপির একনিষ্ঠ কর্মী, সাংগঠনিক পদে রয়েছেন। আজকে বিভিন্ন দিকে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে বিজেপি চালিত রাজ্যগুলিতে বিজেপি যে সাম্প্রদায়িক কথাবার্তা এবং সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এমনিতেই বামুনহাট 2 নং অঞ্চলে বিজেপি সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল, তার মধ্যে একজন শক্তি প্রমুখ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নিঃসন্দেহে বিজেপি বামুনহাট 2 নং অঞ্চল থেকে আগামী দিনে মুছে যাবে, এটা বলার অপেক্ষা রাখে। টুজিবিতে বিজেপির শক্তি প্রমুখের একজন সদস্য শক্তি প্রমুখে উনি ছিলেন, নাম সুপিল বর্মন। তিনি স্বইচ্ছায় আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তিনি আজকে যোগদান করেছেন এবং বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, তার প্রতিবাদ জানিয়ে আজকের দিনে, অর্থাৎ বিশেষ করে আজকে আমাদের কোচবিহারে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার আগমনের দিনে তিনি তাকে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই দলে যুক্ত হন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি দলে এবং আগামী দিনে আরও কালমাটিতে দলের শ্রীবৃদ্ধি হবে, এই আশা আমরা করি। আপনাদের পুজো কমিটির নাম কি? 7 ও 14 পল্লী শারদ উৎসব কমিটি। আপনারা কি এবছর সরকারি অনুদান নেবেন? আমরা গতবার যে আন্দোলনের ঝড় সারা পশ্চিমবাংলা, দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল, আমরাও সক্রিয়ভাবে সেই আন্দোলনে ছিলাম বিচারের আশায়। কিন্তু গত বছর পুজোর আগে বিচার না পাওয়ায় আমরা তার প্রতিবাদে এই সরকারি অনুদান গ্রহণ করিনি। এবছরও আমাদের পুজো কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত, এবছরও আমরা এই টাকা গ্রহণ করছি না। আমরা সরকারিভাবে গত বছর যেমন জানিয়ে দিয়েছিলাম, এভাবেই জানিয়ে দেব। একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবাংলা তথা সারা দেশে, এর প্রতিবাদে আমরা সরকারি অনুদান গ্রহণ করছি না। বিশেষ করে অভয়ার বিচার কি অদ্ভুতভাবে আরও একটা বছর আসতে যাচ্ছে 9 আগস্ট, অথচ দেখছি পশ্চিমবাংলার যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে আছে, বেকারদের চাকরি নেই, কেবলমাত্র দান ধ্যান উৎসবের মধ্য দিয়েই সরকার যেন শুধু ভোটটা চায়, এইভাবেই তারা ভেবে চলেছে। ফলে গতবারের 85,000 টাকাকে আরও লোভনীয় করার জন্য 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করে দিল। আমরা ঠিক করেছি পুজো কমিটির পক্ষ থেকে শেষ মিটিংয়ে যে অভয়া যতদিন না বিচার পাবে, আমরা পুজো কমিটি সরকারি অনুদান
কোনো দিন গ্রহণ করব না বিচার না পাওয়া পর্যন্ত। এটাই আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। আপনার নাম? প্রবীর বৈদ্য। আপনি পুজো কমিটির কোন পদে আছেন? আমি পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আপনাদের ক্লাবের নাম কি? সৃজনী আর দুর্গাপূজা কমিটির নাম? 7 ও 14 পল্লী সদস্য পুজো কমিটি। গত বছর তো আপনারা সরকারি অনুদান নেননি, না এবছর নেবেন না, কেন? সরকারের যে উদাসীনতা, অবহেলার যে ন্যায় বিচার আমরা এখনও পাইনি, যার জন্য সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তো কথা, সারা ভারতবর্ষ এর বিরুদ্ধে রাস্তা নেমে আন্দোলন করেছে এবং আমরা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজও সেই ন্যায় বিচার আমরা পাইনি, কেউই পাইনি। আমরা তৈরি করে অবহেলা পাইনি, মানে আমরাও কেউই পাইনি। যার জন্যই আমরা সরকারের এই অনুদানকে বর্জন করছি এবং আমরা নেব না। আমরা সর্বসাকুল্যের সাধারণ মানুষ, আমরা যারা এই এলাকার ওয়ার্ডের মানুষ, সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অনুদান নেব না। তাছাড়া আমাদের পুজো যেমনভাবে হয় সেইটাই হবে। প্রশাসনকে কি আপনারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন নেবেন না? এখনও জানানো হয়নি, তবে আমরা জানিয়ে নির্দিষ্ট সময় নিশ্চয়ই জানিয়ে দেবো। আগেরবারও জানানো হয়েছিল, এবারও তাই নির্দিষ্ট সময় নিশ্চয়ই আমরা জানিয়ে দেবো। কি নাম আপনার? গোপাল বর। আপনাদের ক্লাবের নাম কি? আমাদের ক্লাবের নাম সৃজনী। দুর্গাপূজা কমিটি? আমাদের শারদীয় দুর্গাপুজো আমাদের 7 ও 14 পুজো কমিটি 7 ও 14 সৃজনী সঙ্গেরই ও 7-14 শারদীয়া কমিটির পুজো। আপনারা কি এবছর সরকারি অনুদান নেবেন? না, তার কারণ আমরা 7-14 প্রত্যেক মানুষই, আমি একজন মেয়ে হয়েই বলছি, এবং আমার ওয়ার্ডের 7 ও 14 দুটো ওয়ার্ডের যত মহিলা আছে প্রত্যেক, এবং ছোট বড় সবাই, আমরা যখন অভয়া, সে আমার ছোট মেয়ের মতন, সে যখন কোনো বিচার পেল না বা আমাদের মেয়েদের যখন কোনো নিরাপত্তা আজও দিতে পারলো না সরকার, আমরা এই পুজোটার জন্য আমরা কোনো সরকারি অনুদান নেব না। কি নাম আপনার? সুস্মিতা হালদার।